আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং তোমরা চিন্তা করো এবং তোমরা আফসোস করো না। তোমরা চিন্তা করো আগামী দিনের জন্য, আখিরাতের জন্য আমি কি করেছি। আখিরাতের ময়দান হবে কঠিন ভয়াবহ। ওই আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর প্রতি দয়া না দেখান, আল্লাহ যদি কারোর প্রতি মায়া না দেখান, আল্লাহ তাআলা যদি কারোর প্রতি দয়া না করেন, তাহলে ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কেউ হবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার সরওয়ারে কায়নাত, তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ সময় আল্লাহ কয়েক শ্রেণী মানুষের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ কথা বলবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদের দিকে দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, এদের মধ্যে এক শ্রেণী মানুষ হলো আল-আকুল ওয়ালিদাইহি, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে, পিতামাতার অবাধ্য যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, অপবিত্র করবেন না। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা মা বাবার সাথে অবাধ্য আচরণ করে, মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার নিঃশ্বাস নিতে পারছি, ওই মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, তাদের অবস্থা কখনোই ভালো হতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম, বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় হয়ে গেছে, যখন ফেরেশতা আজরাইল চলে এসেছে, মালাকুল মাউত যখন চলে এসেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে সাহাবায়ে কেরাম তারা কালেমার তালকিন দেওয়া শুরু করলেন, কালেমার তালকিন দেওয়া শুরু করলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে না। খবরটা বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বিশ্ব নবী তিনিও কালেমার তালকিন দেওয়া শুরু করলেন। তিনিও বললেন, তুমি কালেমা পড়তে থাকো। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বের হয় না, তার জবান দিয়ে কোনো কালেমা বের হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলকামার আম্মাকে ডেকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডেকে নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞেস করলেন, আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন? আলকামার সাথে আপনার ছেলে আলকামা কেমন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা অত্যন্ত ভালো, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখে, সব ধরনের ইবাদত করে। নিঃসন্দেহে আমার ছেলে আলকামা একজন ভালো মানুষ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডাক দিয়ে বললেন, আমি এই কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞেস করেছি আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন? আলকামার মা বলল, আলকামার সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না। কারণ হলো আলকামা সর্বদাই তার স্ত্রীর কথা শোনে, স্ত্রীর কথা উঠা বসা করে, স্ত্রী যা বলে সেটাই বিশ্বাস করে। আমার সাথে আলকামার সম্পর্ক তেমন ভালো নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আলকামার আম্মা, আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আল্লাহর পক্ষ থেকে হযরতে আলকামা কালেমা পড়তে পারবেন। আল্লাহু আকবার বলেন। মায়ের কি দাম, যে মার সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে সন্তান মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী বললেন, ওগো আলকামার আম্মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এবার বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, যাও যাও, তোমরা জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে তোমরা লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসার পরে সেখানে আগুন জ্বালিয়ে দাও, আর আগুন জ্বালানোর পরে আলকামাকে সেখানে নিক্ষেপ করা হবে, আলকামাকে আগুনের মধ্যে পুড়ে মেরে ফেলা হবে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে আসলেন, লাকড়ি নিয়ে আসার পরে সেখানে জড়ো করা হলো, আগুন জ্বালানো হলো। বিশ্বনবী বললেন, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। কারণ হলো আলকামাকে যদি তার মা মাফ না করেন, এর চাইতে কঠিন ভয়াবহ আগুন জাহান্নামের মধ্যে তাকে জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে তাকে জ্বলতে হবে। যে আগুনটা হলো দুনিয়ার আগুনের চাইতে আরো ভয়াবহ হবে। সুতরাং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি সত্যি সত্যি আমার আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবেন? আমার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমার আলকামার ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আমার আলকামাকে আমি কত নিজে আদর করেছি, আলকামাকে ছোটবেলা আমি কত আদর করেছি। আমি তাকে গোসল করিয়ে দিয়েছি, আমি তাকে হাত দিয়ে খানা খাওয়াইয়া দিছি। আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমার আলকামাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আলকামার মা যখনই বলেছে আলকামাকে আমি মাফ করে দিলাম,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার জবান দিয়ে চালু করে দিয়েছে, আলকামার জবান দিয়ে জারি করে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহু আকবার। মার সাথে যদি খারাপ আচরণ করার কারণে একজন সাহাবীর মৃত্যুর সময় যদি কালেমা নসিব বন্ধ হয়ে যায়, আর আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাদের মতো মানুষ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ কুলি ওয়ালিদাই, আল্লাহ কিয়ামতের দিন এই মানুষগুলোর দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। তাদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার অবাধ্য আচরণ যারা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, পবিত্র করবেন না। এই জন্য মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে।